2016 সালের এসএসসি নিয়োগ বাতিল। কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশনে বেঞ্চের। আরো একবার জানাবো আপনাদেরকে 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল। কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের এমনটি নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা যারা জমা দিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টে। বিগ ব্রেকিং নিউজ, হাইকোর্টের নির্দেশে এসএসসি চাকরি বাতিল। অর্থাৎ আপনারা সকলেই জানেন এই যে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে এই চাকরি দুর্নীতি নিয়োগ হয়েছিল, এই নিয়োগ কিন্তু বাতিল করা হলো। ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশে বা হাইকোর্টের রায় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো প্রত্যেকটা নিউজ চ্যানেলেই দেখতে পাচ্ছেন যে 2016 সালের পুরো প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। মোট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 23,753 জন, শুধুমাত্র একজনের চাকরি বেঁচেছে, তার নাম সোমা দাস। আমরা কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং আপনাদের মনে অনেক কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে এসএসসি মামলায় সোমবার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এদিন 2016 সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের গোটা প্যানেলই কিন্তু বাতিল করে দেয়। একমাত্র সোমা দাস নামে এক শিক্ষিকার চাকরি থাকছে, তিনি ক্যান্সারের রোগী। আদালতের নির্দেশেই চাকরি পেয়েছিলেন তিনি। অন্যদিকে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের ফেরাতে হবে বেতন, তাও 12% সুদ সমেত। নিঃসন্দেহে বড় নির্দেশ আদালতের। তবে এই নির্দেশের সঙ্গে বেশ কিছু কোশ্চিন উত্তর কিন্তু রয়েছে বা বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে। তো সেই কোশ্চিনগুলো কি এবং তার উত্তর কি, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখব। তো বিগ ব্রেকিং আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যারা চাকরি পেয়েছিলেন, যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের বেতনও কিন্তু ফেরাতে হবে এবং সাথে কিন্তু 12% সুদ তাদের কিন্তু ফেরাতে হবে। অর্থাৎ যে যত বেতন নিয়েছে টোটালটা রিটার্ন করতে হবে, সাথে কিন্তু এই সুদ সমেত ফেরত করতে হবে, যেটা কিন্তু 12% বলা হয়েছে। এবার যদি আমরা দেখি এখানে 1 নাম্বার কোশ্চিন যেটা রয়েছে সেটা হচ্ছে কতজনের চাকরি বাতিল হলো। দেখুন উত্তরে বলা হয়েছে এখনও আদালতের রায়ের অর্ডার কপি আপলোড হয়নি, তবে 24,680 শূন্যপদ ছিল গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ মিলিয়ে। তবে বোর্ড যে তথ্য দেয় তাতে 25,753 জনের নিয়োগপত্র ইস্যু করে। তবে নিয়োগপত্র ইস্যু হলেও সকলেই যে চাকরি পেয়েছেন তেমনটা নয়, ফলে সংখ্যাটা 22,000-এর মতো হতে পারে। রায়ের কপি সামনে এলে এই সংখ্যাটা কিন্তু স্পষ্ট হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং দ্বিতীয় কোশ্চেন দেখুন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কাদের বেতন ফেরাতে হবে। দেখুন আদালত নির্দেশ দিয়েছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তারা কিন্তু, দেখুন কি বলছে, র্যাঙ্ক জ্যাম্প ও এমআর সিট বিবৃতি প্যানেলের বহির্ভূত তাদের সমস্ত বেতন কিন্তু ফেরাতে হবে। অর্থাৎ যারা কিন্তু বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু টাকা ফেরাতে হবে, দিতে হবে 12% সুদ। তবে এর মধ্যে প্রিয়াঙ্কা সাউ, অনামিকা রায়ের মতো যারা নিজের যোগ্যতা আদালতে প্রমাণ করে কোর্টের নির্দেশেই নিয়োগ পেয়েছে তাদের বেতন ফেরাতে হবে না। এবং 3 নাম্বার কোশ্চিন সেটা যদি আমরা দেখি সেটা বলছে যোগ্য অথচ চাকরি গেল তাদের কি হবে। দেখুন 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ আবারও ওএমআর শিটের পূর্ণ মূল্যায়ন কিন্তু হবে, অর্থাৎ পুনরায় কিন্তু মূল্যায়ন হবে আর তার ভিত্তিতে তৈরি হবে নতুন প্যানেল। তাতে যোগ্যরাই থাকবেন বলে আশাবাদী সকলে। সুতরাং যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা বা অসুবিধা কিন্তু থাকবে না বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আপনারা যারা মানে ঠিকঠাকভাবে চাকরি পেয়েছেন, দুর্নীতি করে না, কোনো রকম ডট করে পাননি, সেক্ষেত্রে কিন্তু 15 দিনের মধ্যেই আপনাদের ওএমআর শিট চেক করে পুনরায় কিন্তু আপনাদের আবার নতুন করে প্যানেল তৈরি করা হবে। সেখানে আপনাদের নাম থাকলে আপনারা কিন্তু অবশ্যই চাকরিটা আপনাদের থাকবে, যাবে না। দেখুন 4 নম্বর কোশ্চেন যেটা বলেছে কিভাবে এগোবে নিয়োগ প্রক্রিয়া। দেখুন 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত আদালত জানিয়ে দিয়েছে ওএমআর শিটগুলি বৈধ। নতুন করে টেন্ডার ডেকে নতুন সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হবে। ওএমআর শিট নতুন করে মূল্যায়ন করা হবে, এটা কিন্তু
দেখুন 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কি করা হবে। দেখুন সুপার নিউমেরারি পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত, তাই কিন্তু তারা সিবিআই তদন্ত করে যাদের সম্মতিতে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে প্রয়োজনে তাদেরকেও ডাকতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেহেতু মন্ত্রিসভায় সিদ্ধান্ত, ডাক পড়তে পারে সেই বৈঠকে থাকা সদস্যদেরও। মনে করা হচ্ছে সেক্ষেত্রে মন্ত্রী আমলাদেরও ডাকার সম্ভাবনা থাকছে। তিনি 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতকে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ হবে। দেখুন যোগ্য অথচ চাকরি হারালেন যারা, তারা চাইলেই সুপ্রিম আদালতে যেতে পারেন। অন্যদিকে অযোগ্য চাকরিহারাদের জন্য থাকছে আদালতের দরজা খোলা। তারা আর্জি জানাতেই পারেন এতদিন তারা যে শ্রম দিয়েছেন তার বদলে তারা বেতন পেয়েছেন, তাহলে বেতন কেন ফেরাবেন। অন্যদিকে ইতিমধ্যেই মামলাকারীদের তরফে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কোশ্চেন কিন্তু উঠে আসে এবং তার কিছু উত্তর কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম। আপনাদের মনে যে কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই সেটা আপনারা কমেন্টে বলতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই কমেন্টের রিপ্লাই কারো না কারো দ্বারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই আমি কিন্তু পরবর্তীতে আরও আপনাদের যে মনের কোশ্চেন রয়েছে সেটা যদি এই এসএসসি রিলেটেড হয়ে থাকে বা চাকরি বাতিল যে হয়ে গেল বা এই যে নিয়োগ দুর্নীতির ফলে যাদের চাকরি চলে গেছে, যারা বৈধ রয়েছে তাদেরও চাকরি চলে গেছে, তাদের কি করা হবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।